লালদিয়াচর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন করছেন নৌপরিবহন উপদেষ্টা। সেখানে আছেন আমাদের প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। আমরা বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। পারভেজ, সেখানকার উদ্বোধন অনুষ্ঠানে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। আপনি দেখছেন যে লালদিয়াচরের যে উদ্বোধন সেটি কিন্তু হচ্ছে, অর্থাৎ কিছুক্ষণ আগেই নৌপরিবহন উপদেষ্টা এটি উদ্বোধন। আর বন্দরের যে ক্যাপাসিটি ছিল আগে 53,000, সেটি এখানকার আর 10,000 যোগ হয়, সেটি এখন 63,000-এ, এখানকার 10,000 সহ 63,000 হলো। এর পাশে আরেকটি ইয়ার্ড আছে, সেটি যোগ হবে আরও 12,000, অর্থাৎ 75,000 কন্টেইনার ধারণ ক্ষমতা হলো বন্দরের। সে ধরনের একটা অবস্থা রয়েছে। অনেক দিনের একটা সমস্যা ছিল যে আপনারা জানেন এখানে আমাদের যে হেভি কার্গো এবং কার্গো যেগুলো আসতো সেগুলোকে যারা নিয়ে যাবে সেই ধরনের যানবাহনগুলোর একটা প্রবলেম ছিল, এবং প্রায় আমি শুনতাম যে এই যানবাহনের জায়গা নেই, পার্কিংয়ের লট নেই। এই পার্কিং লট নিয়ে চিটাগাংয়ের সবচেয়ে বড় প্রবলেম হতো, এবং অনেক সময় দেখতাম যে বন্দর এক রকমের অচল হয়ে যেত। আর যদিও আমাদের এখনও অনেক কিছু কাজ বাকি, যেমন আমাদের মাল্টি মডেল কানেক্টিভিটির দরকার আছে, তারপরে এটা একটা বড় একটা উদ্যোগ, যেই উদ্যোগ বেশ অনেক দিন থেকেই বলা যায় প্রায় বছর খানিক থেকে আমরা চিন্তা করছিলাম যে এই ধরনের একটা ব্যবস্থা করার জন্য, এবং এটার জন্য সম্পূর্ণ ক্রেডিট গোজ টু চিটাগং পোর্ট অথরিটি। এবং তারা এই জায়গা তৈরি করেছে, এবং তারা অনেক দিন থেকে এই প্রবলেমটা নিয়ে কিন্তু খুব চিন্তিত ছিল। আমি যতবার আসছি ততবারই আমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় তা দেখেছি। তো যাই হোক, যে আজকে আমি অত্যন্ত আনন্দিত যে বন্দর কর্তৃপক্ষের আয়োজনে এত বড় একটা ইয়ার্ড হয়েছে, যেখানে আমাকে বলা হয়েছে প্রায় 2,000-এর উপরে আপনার 10,000 আরও বাড়বে। অ্যাট এ টাইম আমাদের 2,000 থেকে 4,000 একসাথে থাকতে পারবে। তো কন্টেনারও থাকবে, প্লাস প্রায় আমাকে বললো 8 থেকে 9,000 বা 10,000 ট্রাক এখানে থাকতে পারবে। এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে এয়ার ফানেলের নিচে ওই কন্টেনার স্ট্যাক করতে গেলে সেটা সম্ভব হবে না। তো বাকি যে আছে আপনারা জানেন, লালদিয়াতে অলরেডি নেগোসিয়েশন হচ্ছে। লালদিয়া সম্প্রসারণ যেটা হচ্ছে এপিএম টার্মিনাল। আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে যেহেতু আপনারা আছেন, আমি অপরচুনিটি নিচ্ছি যে পোর্ট নিয়ে অনেক কথা অনেকে বলছে।